ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি এসএমএফডব্লিউবির ভিডিওতে তোমাদের স্বাগত। এই ভিডিওতে তোমরা বায়োলজির 40টা প্রশ্নের কিন্তু একদম সঠিক অ্যান্সার পেয়ে যাবে। তো তোমাদের তো কোশ্চেন আনতে দেয় না, তোমরা যারা পরীক্ষা দিয়েছো প্রত্যেকেই জানো। তো আমার একজন অফলাইন ব্যাচের স্টুডেন্ট, সে কিন্তু কিছু প্রশ্ন লিখে নিয়ে এসছে বা মনে করে নিয়ে এসছে, ঠিক আছে, প্রায় 30টা মতো প্রশ্ন। আর আমার সাবস্ক্রাইবারদের কাছ থেকে 10টা মতো প্রশ্ন, আমি কিন্তু 40টা প্রশ্ন তোমাদের মেমোরি বেসড বলতেই পারো, তার অ্যান্সার কি করিয়ে দেবো। সাথে আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টটির যে কটা কেমিস্ট্রি বা ফিজিক্সের কোশ্চেন মনে হয় সেগুলো তুমি আমাদের মুখে বলে দেবো যে কেমন কোন টপিক থেকে এসছে। দেখো, প্রথম সেটে তোমরা অলরেডি হয়তো অনেকে দেখেওছো যে আমি এবার কিন্তু উত্তরগুলো বলে দিচ্ছি। দেখো, হুইচ টেস্ট ইউজ ফর এইডস, অর্থাৎ এইডস এর জন্য কোন টেস্ট করা হয়? এলিসা তোমাদের করানো। ইনসুলিন এনজাইম কোথা থেকে করিতে হয়? প্যানক্রিয়াস, করিয়েছি। পিভিআর 322 প্লাসমিড, এটাও করানো। হেপাটাইটিসের ক্রোমোজোম নাম্বার, এই কোশ্চেনটা একটু ডাউট আছে, এটা ক্রোমোজোম নাম্বার, যদি ক্রোমোজোম নাম্বারও জানতে চায় তাহলে এইচ বিভি, অর্থাৎ যেটা হেপাটাইটিস বি যে ভাইরাসটা হয় তার সিসিসি ডিএনএ অ্যাসোসিয়েটেড উইথ কোন ক্রোমোজোমের সাথে? 19 নম্বর ক্রোমোজোমের সাথে, ঠিক আছে, এটাও তোমাদেরকে আমি করতে বলেছিলাম। তারপরে এইইউজি কোড ফর মিথিওনিন, বা যদি এটা কোশ্চেন চলে আসে এটা কি করুন আর কি হয়ে যাবে স্টার্ট করুন, বুঝিয়েও দিয়েছিলাম যে ভারত স্বাধীনতা পেয়েছিল অগাস্ট মাসে, এইভাবে মনে রাখবে। ইন্ডিয়ান ডেয়ারি ব্রিড, অর্থাৎ ভারতের ব্রিড কিন্তু দুগ্ধ যে ব্রিড গুলো হয় গরুর, সেটা হচ্ছে তোমার সাইওয়াল হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো 7 নম্বরে একটা কোডিং স্ট্যান্ডার্ড ডিরেকশন চেয়েছিল, মোস্ট প্রবাবলি সেটা 3 থেকে 5 হবে। প্রথম যে আর্ট সামিট রিও ডি জেনেরিও 1992, তারপরে ন্যাটালিটি থেকে এটা প্রশ্ন ন্যাটালিটি থেকে ছিল। স্কুট কার দেখা যায়, এটা হচ্ছে একটা সেল অফ টার্টেল, স্কিন অফ ক্রোকোডাইলিয়ান্স, ফিট অফ বার্ডস দেখা যায়। পপি প্লান্ট থেকে কি ড্রাগ পাওয়া যায়? দেখো, আমি তো অপশনগুলো জানি না, তো পপি প্লান্ট থেকে এই ড্রাগ গুলো পাওয়া যায়, মরফিন, কোডেইন, হেরোইন এবং অক্সিকোডন, যেটা ছিল সেটা তোমরা নিশ্চয়ই করেছো। এডওয়ার্ড সিনড্রোম কত নম্বর? এটা হচ্ছে তোমার ক্রোমোজোম নম্বর 18 ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই। কি হয়? 3 কপিজ অফ ক্রোমোজোম নাম্বার 18 ইনস্টিড অফ 2। কোন মানব ক্রোমোজোমে জিন সংখ্যা সর্বনিম্ন? ওয়াই ক্রোমোজোমে কত থাকে? 231টি জিন থাকে। নম্বর অফ সার্ভাইকাল ভার্টিব্রি জিরাফ 7টা হবে, এটা জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে ব্যাপারটাকে, ঠিক আছে। অ্যামেনসালিজম, অনেকে বলছে অ্যামেনসালিজম, অনেকে বলছে প্যারাসিটিজম। তো অ্যামেনসালিজম দিয়ে আমি একটুখানি পড়েছি যে 5 রকমের অ্যামেনসালিজম হতে পারে, এর মধ্যে যেটা ছিল সেটা তোমরা করেছো নিশ্চয়ই। দেখো, এইসব কোশ্চেন গুলো কিন্তু করানো। সিফিলিস ব্যাকটেরিয়ার নাম, এটাও তোমাদেরকে আমি করিয়েছিলাম। তারপরে দেখো, অ্যাডিনোকার্সিনোমা কজ ক্যান্সার কোথাকার? মিউকাস গ্ল্যান্ডস দ্যাট লাইন লোয়ার পার্ট অফ ইওর ইসোফেগাস আর লাংস। তো বেসিক্যালি অ্যাডিনোকার্সিনোমাটা কোথায় পাওয়া যায়? মোস্ট অফেন ফাউন্ড ইন দ্য আউটার পার্ট অফ লাংস। এবার ক্যালসিয়াম +2 লেভেল ইনক্রিজ করে আমাদের ব্লাডে কোন হরমোন? সেটা হচ্ছে পিটিএইচ হরমোন, আমি তোমাদের দেখতে বলেছিলাম, হরমোনের পার্টগুলো দেখতে বলেছিলাম। পরিফেরা সমস্ত কিছু থাকে, কোনটা থাকে না? পরিফেরাতে আমরা টিস্যু সিস্টেম দেখতে পাবো না, কোষ বহুকোষী হয় ঠিক কথা, কিন্তু কোনো টিস্যু সিস্টেম থাকে না। মাইলিনেটেড নার্ভ সেলস আর কভার্ড বা, এটা কি হবে? মালিন শিট দ্বারা কভার থাকে। রিল্যাক্সিন হরমোন রিলিজ বাই হুইচ পার্ট? এটা হয়ে যাবে ওভারি আর প্লাসেন্টা, যেটা ছিল অপশন, তোমরা সেটা করেছো নিশ্চয়ই। পোডোসাইট কোথায় পাই? কিডনির যে গ্লোনুলাস পার্ট হয় সেখানে। দেখো 23 নম্বর পিভট জয়েন্ট আমি তোমাদের নিজেই করেছিলাম, অ্যাডলাস আর অ্যাক্সিসের মধ্যে থাকে। পলিনেশন এজেন্ট অনেকগুলো নাম দেওয়া ছিল, উত্তর কিন্তু সবগুলো হবে, সেখানে পাখি ছিল, সেখানে তোমার বায়ু ছিল, জল ছিল, সবগুলো হবে। রেসপিরেটরি রেগুলেশন সেন্টার, এই প্রশ্নটা অন্তত 2বার তোমাদেরকে করিয়েছি, মেডালা অবলাঙ্গাটা পন্স যেটা ছিল সেটা তোমাদের করতে হয়েছে। আর্ট্রিয়াল ন্যাট্রোইউরেটিক ফ্যাক্টর, বা যেটাকে নার্কোটিক ফ্যাক্টর বা অ্যাট্রিয়াল এএনএফ, সোজা কথায় যেটাকে এএনএফ বলা হয়, ঠিক আছে। এই এএনএফ থেকে অনেকে বলছে যে ইনক্রিজ জিএফআর অপশনে ছিল, আর অনেকে বলছে যে ব্লাড প্রেশার ডিক্রিজ হয় না, ইনক্রিজ ছিল, তো আমি দুটোই দিয়ে দিয়েছি, দেখে নাও। হিমোফিলিয়া এর ক্ষেত্রে মিসিং ফর ডিফেক্টিভ ফ্যাক্টর, এইটা আমরা দেখতে পাই, ঠিক আছে। তারপর ডেট্রিটাস ফুড চেন, অর্থাৎ তোমার কর্কশ যে এটা হয়, অর্থাৎ মৃত যে ফুড চেনটা, খাদ্য শৃঙ্খল, ডেড অর্গানিক ম্যাটেরিয়ালস থেকে স্টার্ট হয়। ক্যাপাসিটেশনের টাইমিং জিজ্ঞেস করেছিল, কত? প্রায় 10 ঘন্টার মতো। তারপরে হোয়াট ইজ দ্য ব্লাড পাম্প ইনটু ফ্রম দ্য রাইট ভেন্ট্রিকেল, কত হবে? 70 ml। ইনিউলিন একটা সলিউবেল ডায়েটারি ফাইবারও বলতে পারো, যদি তোমাদের দিয়ে প্রশ্ন করে, পলিমার দিয়ে প্রশ্ন করে, তাহলে কি হবে? ফ্রুক্টোজের কিন্তু পলিমার।
লাইভ ভ্যাকসিনের একটা এক্সাম্পল চেয়েছিল, সেটা চিকেন পক্স ভ্যাকসিন হবে, মিজেল হবে, মামস হবে, রুবেলা হবে, মানে এমএমআর ভ্যাকসিন যেগুলোকে বলা হয়। বাইনারি ফিশন অ্যামিবা দেখায়, ব্যাকটেরিয়া দেখায়, ইউগ্লিনা দেখায়। ইন্টারনাল ফার্টিলাইজেশন কোথায় দেখতে পাই আমরা? স্যালামান্ডার, স্পাইডার, সাম ইনসেক্ট, সাম মোলাস্কার আন্ডারটেক ইন্টারনাল ফার্টিলাইজেশন বাই ট্রান্সফারিং এ স্পার্মাটোফোর এ বান্ডেল অফ স্পার্ম ফ্রম দ্য মেল টু দ্য ফিমেল। অ্যাডিপোস টিস্যু কোন কলার উদাহরণ? কানেকটিভ। সেল ওয়াল অফ ফাঙ্গি সব থেকে ইজি কোশ্চেন, কাইটিন অনেকবার করিয়েছি। এবি ব্লাড গ্রুপে অ্যান্টিবডি থাকেই না। ব্লাড কোয়াগুলেশনে ক্যালসিয়াম সাহায্য করে। হার্ড উইনবার্গ কিন্তু স্মল পপুলেশনে হয় না। আর জিমনোস্পার্মের লাইফ সাইকেল কি হয়? ডিপ্লন্টিক টাইপের হয়। তো 50টা কোশ্চেনের মধ্যে তোমরা কিন্তু 40টা প্রশ্নের উত্তর পেয়ে গেলে। তোমরা যদি আরো প্রশ্ন মনে করতে পারো এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমি উত্তর দিয়ে দেবো। এই যে 40টা প্রশ্নের মধ্যে দেখো প্রায় কিন্তু 25 প্লাস প্রশ্ন দিয়ে তোমাদের করানো, তাহলে আশা করি তোমরা মোটামুটি বায়োলজিতে 35 প্লাস কিন্তু স্কোর করতে পারবে। যারা সমস্ত ভিডিও দেখেছো প্লেলিস্টের যে 40 প্লাস ভিডিও আছে, 35 খুব ভালো করে স্কোর করতে পারবে। ঠিক আছে, এবার আমি যদি তোমাদের কিছু কেমিস্ট্রির কোশ্চেন বলি, কেমিস্ট্রি থেকে বেসিক্যালি আমি যে পার্টগুলো তোমাদেরকে বলেছিলাম, তো কেমিস্ট্রি তোমাদের এসছিল SN2 রিয়াকশন, আমি কিন্তু করতে বলেছিলাম তোমাদের অ্যাসিডিক বেসিক নেচার করতে বলেছিলাম, সেখান থেকে প্রশ্ন এসছিল। অ্যাসিডিক নেচার থেকে একটা প্রশ্ন ছিল বললো আমাকে। FCC অর্থাৎ সলিড স্টেট থেকে একটা প্রশ্ন ছিল। তারপরে আয়নাইজেশন এনার্জি অনেকগুলো কোশ্চেন তোমাদের করিয়েছিলাম, সেটা ছিল। তারপরে HCl কোন ধরনের অ্যাসিড, মানে টাইপ অফ অ্যাসিড HCl কি হয় সেটা। ইলেকট্রোকেমিস্ট্রি থেকে একটা ফ্যারাডের ফার্স্ট রুল থেকে প্রশ্ন ছিল। ঠিক আছে, এরকম টাইপের। তারপরে কেপিকেসি রিলেশনশিপ 4-5টা অঙ্ক তোমাদের করানো কেপিকেসি রিলেশনশিপের। তারপরে তোমাদের বলেছিলাম প্যারাম্যাগনেটিক করতে, আগের দিন লাস্ট যেটা তোমার ক্লাস করিয়েছিলাম তোমাদের প্যারাম্যাগনেটিক করতে বলেছিলাম, প্যারাম্যাগনেটিক থেকে প্রশ্ন এসেছিল। তারপরে তোমার এডিয়াবেটিক আইসোথার্মাল, দেখবে তোমাদের একটা দুটো কেমিস্ট্রির মক টেস্ট নিয়েছিলাম, ফুল মক টেস্ট, সেখানে অ্যাডিয়াবেটিক আইসোথার্মালের একটা কোশ্চেন দেয়া ছিল, এগুলো কিন্তু ছিল। ঠিক আছে, তারপরে তোমার ছিল একটা রিয়েজেন্ট দিয়ে কোশ্চেন ছিল, পটাশিয়াম ফেরোসাইনাইড টাইপের একটা প্রশ্ন ছিল। তো এইরকম টাইপের কেমিস্ট্রির প্রশ্ন ছিল। কেমিস্ট্রি মোটামুটি ঠিকঠাক, খুব সহজ নয়, খুব কঠিন নয়, ঠিকঠাক প্রশ্ন ছিল। ফিজিক্সের ক্ষেত্রে আমি তোমাদের যেমনটা বলেছিলাম ডপলার এফেক্ট থেকে প্রশ্ন আসবে, ডপলার এফেক্ট থেকে একটা প্রশ্ন ছিল। তোমাদের ওয়েভ করতে বলেছিলাম, SHM থেকে একটা প্রশ্ন ছিল। তারপরে তোমাদের সিরিজ মানে কি করতে বলেছিলাম, তোমার সিরিজ করতে বলেছিলাম কারেন্ট থেকে, আর একটা করতে বলেছিলাম তোমার প্যারালাল অর্থাৎ সমতুল্য রোধ যেগুলো ছিল সেখান থেকে প্রশ্ন এসেছিল। তো এইরকম টাইপের প্রশ্ন কিন্তু এসছে। ঠিক আছে, তারপরে একটা প্রশ্ন তুমি বলতে পারো অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে এসেছিল, অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে। তো এরকম টাইপের প্রশ্ন এসছে। ঠিক আছে, এবার তোমাদের কাজ হচ্ছে কাউন্সেলিং কবে হবে। অনেকে প্রশ্ন করছো যে কাউন্সেলিং তুমি চান্স পাবে কি পাবে না, তুমি কি করে বুঝতে পারবে? দেখো তোমাদের 1 তারিখে, তোমাদের কিন্তু 1 তারিখে কি হবে, তোমাদের দেখো 1 তারিখে অগস্টের 1 তারিখে তোমাদের রেজাল্ট বেরোচ্ছে। সেই রেজাল্ট বেরোলে তোমরা প্রত্যেকেই একটা কি পেয়ে যাবে, প্রত্যেকেই একটা র্যাঙ্ক কার্ড পেয়ে যাবে। ঠিক আছে, সেই র্যাঙ্ক কার্ডে তোমাদের র্যাঙ্ক থাকবে। সেই র্যাঙ্কটা তোমার দুটো র্যাঙ্ক পাবে, একটা তুমি CMR পাবে, কমন মেরিট র্যাঙ্ক পাবে, আর একটা তুমি কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক পাবে। ঠিক আছে, একটা তুমি ক্যাটাগরি র্যাঙ্ক পাবে, হয়েছে? তো এরকম তুমি যে র্যাঙ্কগুলো পাবে, তারপরে কিন্তু কাউন্সেলিং নোটিফিকেশন জারি হবে। তো কাউন্সেলিং নোটিফিকেশন জারি হলে সেখানে কিন্তু কাস্ট ওয়াইজ মানে ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক মেনশন করা থাকবে, তার সাথে ডেট মেনশন থাকবে যে কত র্যাঙ্ক থেকে কত র্যাঙ্ক পর্যন্ত কোন ডেটে যাবে, কটার সময় যাবে, সবকিছু মেনশন করা থাকবে। তাই ভয় পাওয়ার কিচ্ছু নেই, তোমরা প্রত্যেকেই কাউন্সেলিং এর জন্য এলিজিবল হতে পারো, আবার কিছু জন নাও হতে পারো। সেটা এবছর যখন নোটিফিকেশন বেরোবে কাউন্সেলিং এ তখন বোঝা যাবে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কাউন্সেলিং রিলেটেড সমস্ত তথ্য কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।